হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম ছোটো করে মিষ্টি ভিডিও নিয়ে। ইন্ট্রোটা একটুখানি চেঞ্জ লাগলো না, যাই হোক। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম ছোটো করে মিষ্টি ভিডিও নিয়ে। সকালে একটা ভিডিওতেই বললাম যে আমি আজকে কোথায় যাচ্ছি, তোমরা তো জানোই। আজকে যাচ্ছি পূর্বস্থলীতে, কারণ হচ্ছে আজকে পূর্বস্থলী মানে যাচ্ছি কারণ হচ্ছে আমার কাকাইয়ের ছেলের জন্মদিন। তো কালকে তো আজকে যাচ্ছি, জানো তো ঠাম্মি তো শরীর খারাপ, একবারে তো এতটা স্ট্রেস নিতে পারবে না, ওই জন্য আজকে নিয়ে যাচ্ছি। যাই হোক, দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু উঠে মানে বেরিয়ে গেছি বাড়ি থেকে, নিয়ে টোটোয় উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ আমি আর ঠাম্মি নিয়ে স্টেশনে নেমে গেলাম। আর এত জ্যাম যে রাস্তায়, যে কী বলবো তোমাদেরকে, জাস্ট দেখো কতটাই জ্যাম। জানি না তোমাদের ভিডিওটা কতটা ভালোবাসা দিতে পারবো, কতটা ভালো লাগাতে পারবো, কিন্তু চেষ্টা করবো যে যাতে তোমাদের ভালো লাগে। তো এখন তো যত শর্ট ভিডিও ছাড়তে পারছেন, যে চেষ্টা করছি যত বড় ব্লগ সেন্ড করা। আমি চেষ্টা করবো যে ওখানে গিয়ে তোমাদের আরও নতুন নতুন ধরনের ভালো ব্লগ শেয়ার করার জন্য। এখানে দেখতে পাচ্ছি কথা বলতে বলতে কিন্তু আমি বর্ধমান স্টেশনে ঢুকে গেলাম। এসেই দেখো ট্রেন দাঁড়িয়েই ছিল। তো ট্রেনে উঠে পড়েছি, ঠাম্মিকে সিটে বসিয়ে দিয়ে লাগেজ জায়গায় রেখে দেখো আমি এখানে কিন্তু একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানি। আর এই ড্রেসটা তো তোমরা দেখেইছো, এই ড্রেসটা তো আমার পিবি দিয়েছে, জানো না, এবারে পুজোতে। ও যারা দেখেছে তারাই জানবে, যারা দেখোনি তারা জানবে কী করে। যাই হোক, তো আবার উঠেই আগে একটুখানি সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছিলাম, ওইখানে একটুখানি পাঁপড় খেয়ে নিলাম। তো পাঁপড়টা খেয়ে নিচ্ছি কারণ খুবই খিদে পেয়ে গেছিলো। তো আর কিছু খাবার উঠিয়ে নিয়ে পাঁপড় খেয়ে নিলাম, আর জব করতে করতে বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের বর্ধমানের ট্রেন ফ্লাইওভার। তো ফ্লাইওভারে এই ব্রিজটা তো হেভি লাগে, মানে দেখে মনে হয় যে আমি বর্ধমানে আছি, ভাই বর্ধমানে, হি হি হি। তো যাই হোক, ফ্লাইওভারের নিচ দিয়ে এখন যাওয়া হচ্ছে আমার। তো এখানে দেখতে পাচ্ছ কাটোয় এসে গেছিলাম। কাটোয় এসে অনেকক্ষণ মানে দেখতে পাচ্ছ যারা যারা নামা নেমে গেছে, যারা যারা উঠে গেছে। যাই হোক, কাটোয়া থেকে এই ট্রেনটা কিন্তু ডাইরেক্ট করে দেয়, তোমরা কিন্তু জেনে থাকো। যারা যারা কিন্তু বর্ধমান থেকে কাটোয়া বা ব্যান্ডেল যেতে চাও, তারা কিন্তু এই ডাইরেক্ট ট্রেনে যেতে পারো। যারা যেতে পারো ওই দিক দিয়ে, ওই লাইনে যেতে পারো, বর্ধমান টু ব্যান্ডেল। আর যারা ভাবো কাটোয়া দিয়ে ঘুরে বেরিয়ে যাবে, তারা কিন্তু এটা দিয়েও যেতে পারো। ঠিক আছে। তো তারপর একটুখানি ঘুগনি খেয়ে নিলাম, কারণ ব্যান্ডেলে থেকে ওই বেসিক্যালি নবদ্বীপে ঘুগনিটা আমার হেভি লাগে। কাটোয় উঠলে ঘুগনি না খেলে মনে হয় না যে পূর্বস্থলী যাচ্ছে, তার জন্য একটুখানি 10 টাকা দিয়ে ঘুগনি কিনে খেয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছি পূর্বস্থলী স্টেশনে এসে নেমে গেছি, আর আমি ঠাম্মি। তো এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ ঠাম্মি আর আমি হেঁটে যাচ্ছিলাম, আর এদিকে কিন্তু আমি এসে গেছি পূর্বস্থলীতে ফাইনালি। তো চলো, এখানে যা যা করবো না করবো, যা খাবো না খাবো, সব ভিডিও শেয়ার করবো। ওইদিকে দেখতে পাচ্ছ টোটন কাকা কিন্তু আমাদেরকে নিতে আসছিল। ঠিক আছে, মানে আমাকে দেখে আবার পোজ দিচ্ছে, বুঝেছো, ফোনটা দেখে একটু পোজ দিচ্ছিলো, যেটা তোমরা বুঝতে পারছো নাকি জানি না, পোজ দিচ্ছিলো। যাই হোক, কিছু করার নেই। তারপর ঠাম্মিকে নিয়ে সুটকেসটা নিয়ে মানে চলে গেল কাকাই। তারপর আমি কিন্তু দেখতে পাচ্ছ নিচে কিন্তু পিপি দাঁড়িয়ে ছিল, আমি কিন্তু পিপির সাথে চলে এলাম। এসে কিন্তু লুচি তরকারি মিষ্টি খেয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়েছি। তো যাই হোক, আমি এখন বাড়ি এসে গেছি। আমার মানে বিশ্বাস করো, অটো ট্রাভেল করে এসে তারপর পিপির সাথে গেলাম একটু বাজারে, তারপর একটু পান ঠান খেয়ে বাড়ি এসে এখন জাস্ট আমি চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, স্কিন কেয়ার কমপ্লিট। তো চলো, এরপর যা যা মানে মজা করবো, যা করবো, সাধবো গুজবো, খাবো দাবো, সব শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন টাটা, দেখার জন্য একটা ভিডিওতে। রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, টাটা। এখন জানাচ্ছি সবাইকে গুড আফটারনুন।